মেট্রো রেলের কাজীপাড়া, মিরপুর 10 এই দুটা ধ্বংসপ্রাপ্ত, 1 বছরেও সচল করে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিকে সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে কাজীপাড়া স্টেশন, চালু হচ্ছে দ্রুত সময়ের মধ্যে। 2024 সালের সোমবার 16 সেপ্টেম্বর মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের শীর্ষ কর্মকর্তা সূত্রে বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাজীপাড়া স্টেশন চালুর বিষয়ে সপ্তাহ খানেকের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। একইভাবে দ্রুত সংস্কারের চেষ্টা চলছে মিরপুর 10 মেট্রো স্টেশনও। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে ওই স্টেশনটি যাত্রীদের ব্যবহারের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে জানায় ডিএমটিসিএল। অথচ গত 19 জুলাই হামলার ঘটনার পর জানানো হয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশন দুটি সংস্কার করে পুনরায় সচল করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। এই মেট্রো রেল স্টেশন বা কাজীপাড়া মেট্রো রেল স্টেশন, যেটা প্রায় অনুরূপভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, ন্যূনতম 1 বছর, বেশিও লাগতে পারে, কারণ এগুলি তো অর্ডার দিয়ে প্রোডাকশনে করতে হবে। আর 27 জুলাই সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, এই দুটা ধ্বংসপ্রাপ্ত, এটা 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। এছাড়া তখন সরকারি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্টেশন দুটি মেরামত করতে প্রায় 350 কোটি টাকার মতো খরচ হবে বলে জানিয়েছিলেন। সেটা সর্বোচ্চ সিদ্ধান্ত, বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্তের উপরেই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তার সিদ্ধান্তের আগে আমরা কিছু করতে চাই না। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। যদিও নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন জানাচ্ছেন যে স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না। তাহলে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত 2 স্টেশন সংস্কারে শেষমেশ ঠিক কী পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, তাছাড়া এত কম সময়ের মধ্যেই বা স্টেশনগুলো চালু করা সম্ভব হচ্ছে কিভাবে? এদিকে জানা যায় 1 কোটিরও কমে ঠিক হচ্ছে কাজীপাড়া স্টেশন। গত 19 জুলাইয়ের হামলায় মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটি পূরণে প্রায় 100 কোটি টাকা খরচ হবে বলে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে জানিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল। তবে এখন ডিএমটিসিএল এর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, স্টেশনটি ঠিকঠাক করতে আপাতত আমাদের খুব মিনিমাম একটা অর্থ ব্যয় হচ্ছে। কতদিন লাগবে, কত টাকা লাগবে, সেটা ড্যামেজের মাত্রার উপর। আমরা প্রাইমারি 138 কোটি টাকা 138 crore আমাদের করা হয়েছে। কাজীপাড়াটা আমরা রেডি, এটা আমরা এটাও সহসামে চালু করবো। মিরপুরে একটু সময় লাগবে। অন্যদিকে মিরপুর 10 স্টেশনের যেসব যন্ত্রপাতি নষ্ট হয়েছে সেগুলো আমদানি করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে বিদেশ থেকে যন্ত্রপাতি আনতে বেশ কয়েক মাস সময় যেমন লাগবে, তেমনি বেশ খরচেরও প্রয়োজন হবে। তবে ঠিক কত টাকা ব্যয় হতে পারে সেটির চূড়ান্ত হিসাব এখনও নির্ধারিত হয়নি। প্রিয় দর্শক, তাহলে প্রশ্ন থেকেই যায়, তখন কিভাবে হিসাব করা হয়েছিল? মোহাম্মদ আব্দুর রহমান গণমাধ্যমকে বলেন, তখন যারা দায়িত্বে ছিলেন তারাই সেটি বলতে পারবেন। আর এখন আমি যে দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক হিসাব করেছি, সেখানে 138 কোটির মতোই ব্যয় হতে পারে। উল্লেখ্য, আওয়ামী লীগ শাসনামলে 2017 সালে ডিএমটিসিএল এর এমডির দায়িত্ব পেয়েছিলেন MAN সিদ্দিক। আর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর গত 9 সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেই জায়গায় মোহাম্মদ আব্দুর রউফকে দায়িত্ব দেওয়া হয়। এখন নতুন দায়িত্ব পেয়েই তিনি মেট্রো রেল ক্ষতিগ্রস্ত স্টেশন সংস্কার করে দ্রুত চালু করার প্রতি জোর দিয়েছেন। জহির আহমেদ, সক্রিয় টিভি।